এরদোয়ানের বিরুদ্ধে গণবিক্ষোভ খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, বিশেষ করে যে জামায়াত ইসলাম, তাদের কিন্তু একেবারে আদর্শ লোক এই যে এরদোগান। এবং বস্তুত এরা কিন্তু বলেও ফেলছে যে বাংলাদেশে এই এরদোগান যেভাবে এই তুরস্কে ক্ষমতায় আসছে, তারা ঠিক সেভাবেই ক্ষমতায় আসবে, এবং এরদোগান যেভাবে এই তুরস্ক এতদিন শাসন করছে, তারা ঠিক সেভাবেই শাসন করবে। তো এখন তারা দেখুক এই বাংলাদেশের সেই ইসলামপন্থী দল, বিশেষ করে যে জামাত, তারপরে যে এনসিপি পার্টি, ওরা কিন্তু কিছুদিন আগে এরকম বলছে যে তারা বস্তুত বাংলাদেশে এরদোগান স্টাইল অথবা এই যে আম আদমি পার্টি, কেজরিওয়াল স্টাইল, এরকম নাকি তারা করতে চায়। এখন তারা একটু দেখুক এই যে এই এরদোগান তার কী অবস্থা। এখন এই যে তুরস্কে ব্যাপকভাবে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে। তো তাই যদি হয়, তাহলে তারা কি এখন উপলব্ধি করবে যে এরদোগানের আদর্শ আসলে সঠিক আদর্শ না, এবং আসলে এরদোগানের সঠিক লাইনে না, এবং এরদোগান নিজেও গণতান্ত্রিক না? সেটা কি তারা স্বীকার করবে? আমি জানি না করবে কি করবে না, বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হঠাৎ করে এই যে তুরস্কে এরদোগানের বিরুদ্ধে কেন গণবিক্ষোভ শুরু হলো? এই কারণে গণবিক্ষোভ শুরু হয়েছে বিগত 20 বছরের অধিক এই যে এরদোগান এই তুরস্কের ক্ষমতা। তো তুরস্কের লোকজন এই একই লোককে দেখতে বিরক্ত, এবং নট অনলি দ্যাট, এই এরদোগান কিন্তু এই তুরস্কের লোকজনদের গণতান্ত্রিক অনেক অধিকার খর্ব করে ফেলছে। কারণ এও তো ওই যে জামায়াত ইসলামের মতো একটা রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতা, এবং তুরস্ক একটা ইউরোপিয়ান কান্ট্রি হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু ইসলাম দ্বারা এমনভাবে সেখানে শাসন করে যেখানে মানুষের বাকরুদ্ধ, মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে না। অথচ এরদোগান ভাব নেয় সে বিশাল বড় নেতা, এবং সারা দুনিয়ায় তাকে ব্যাপক সম্মান করা হয়, এবং সে একজন বিশ্ব নেতা এরকম ভান করে। এবং মুসলিম বিশ্বে অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে বলে যে সে অটোমান সাম্রাজ্য আবার পুনরুদ্ধার করছে, এবং সে বেসিক্যালি একজন সুলতান। এইরকম চিন্তা করে দেখেন যে সেই সুলতানের শাসন আমলের মধ্যে থেকে লোকজন তাহলে বীতশ্রুদ্ধ হয়ে গেল কেন? এখন এরদোগানের কিন্তু একসময় প্রচণ্ড জনপ্রিয়তা ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। প্রথমে যখন সে ইলেকশন করে আসে, তখন সে ভূমিধ্বস বিজয় নিয়েই কিন্তু ক্ষমতা আসে। কিন্তু হলে হবে কি, মানুষের চরিত্র কি? মানুষের চরিত্র হলো যে কিছুদিন পরে পরিবর্তন চায়, কিছুদিন পরে সে পরিবর্তন চায়। তো এই এরদোগানের একই মুখ দেখতে মানুষ বিরক্ত হয়ে এখন তার পরিবর্তন চায়। ঠিক যেমন বাংলাদেশে যে শেখ হাসিনা, তো শেখ হাসিনা কত 16 বছর ধরে ক্ষমতায় ছিল, তাই না? শেখ হাসিনার আমলে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতি, অবকাঠামোগত উন্নতি কিন্তু কম হয় নাই। বাংলাদেশ অনেকটাই মধ্য আয়ের একটা দেশের দিকে ধাবিত হয়েছিল, এটা তো কোনো মিথ্যে কথা না। বাংলাদেশে মানুষজন কিন্তু ওই ভুলে গেছিল যে চুরি ডাকাতি কী জিনিস। গাঁও গ্রামে লোকজন দরজা খুলে ঘুমাতো, চুরি ডাকাতি হতো না, এটাই সত্য কথা। এবং মানুষ কিন্তু না খেয়ে মারা যেত না, এবং প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আয় উপার্জন ছিল। এগুলো সবই সত্য কথা, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেল কেন? কারণ একই মুখ দেখতে বিরক্ত। কেন? মানুষের বাই ডিফল্ট ন্যাচারাল টেন্ডেন্সিটাই হচ্ছে সে পরিবর্তন চায়। একটা মানুষ যত ভালো হোক, যত কিছু হোক, যত চাহিদা পূরণ করুক না, তাতে মানুষের চরিত্র ওরকম না যে একজন মানুষকেই তারা সারাক্ষণ দেখবে। এবং ঠিক সেই কারণে বস্তুত খুদ আওয়ামী লীগের লোকজনও ভিতরে তারা কিন্তু কামনা করতো যে শেখ হাসিনার পতন কেন ঘটে না। অবশ্য তাদের কারণটা একটু ভিন্ন। তারা বস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নানা রকম অশোভন আচরণ, রুড আচরণ, এগুলো দেখেই তারা চিন্তাভাবনা করতো। বাট বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী যে শেখ হাসিনাকে আসলে ক্ষমতায় চাইতো না, এটা তো সত্য কথা। যদি সেটা চাইতো তাহলে তার ক্ষমতা থেকে তার যাওয়া লাগতো না। আমার মূল বক্তব্য হলো, আসলে মুসলিম দেশগুলোতে সমস্যাটা কোথায়? পৃথিবীতে 57-58টা মুসলিম দেশ আছে, তাই না? আপনি দেখেন যে একটা দেশে পিওর গণতন্ত্র নাই, নট এ সিঙ্গেল ওয়ান, একটা দেশে নেই। এবং এই যে মিডল ইস্টের দেশগুলোতে তো রাজা বাদশাহরা শাসন করে, এবং বাকি বিশ্বে সব জায়গায় দেখবেন যেখানে নাকি গণতন্ত্রের বিষয়টি আছে, ইলেকশন হয়, হ্যাঁ হয়, কিন্তু যারাই ক্ষমতায় যায় দেখবেন যে তারা আর ক্ষমতা থেকে সামহাও নামে না, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে। এই যেমন এরদোগান, যেমন এই যে বাংলাদেশে শেখ হাসিনা, তাই না? তো
পিওর গণতন্ত্র যদি থাকে তাহলে তো এই ধরনের কোনো ঘটনা হতে পারে না। তাহলে মুসলিম দেশগুলোর সমস্যা কোথায়? মুসলিম দেশগুলোর সমস্যা কোথায়? এইগুলা কি মানে মুসলমানরা একটু চিন্তা করবে? আমি জানি করবে না, আমি জানি করবে না। এই যে বাংলাদেশে এখন দেখবেন যে বিএনপি বলেন, অমুক দল বলেন, সমুক দল বলেন, বারবার বলছে নিরপেক্ষ ইলেকশন হোক, ইলেকশনে যে বা যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাবে। খুব ভালো কথা, আসলেই তো জনগণ যাকে চাইবে সেই তো ক্ষমতায় যাবে, এটাই তো সঠিক কথা, লিগ্যাল কথা, ন্যায্য কথা, তাই না? এখন আজ বাদে কালকে যদি বাংলাদেশে ইলেকশন হয়, যে বা যারাই ক্ষমতায় যাবে, আপনার কি মনে হয় 5 বছর পরে এরা সহসা ক্ষমতা থেকে নামতে চাইবে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তাদেরকে নামতে হবে, বাট নামার আগে এমন ব্যবস্থা করবে বা করার চেষ্টা করবে যে দেখবেন যে আবারও যাতে এরা ক্ষমতায় চলে আসে, এর জন্যে হেন কিছু নাই, অগণতান্ত্রিক পন্থা, অনৈতিক পন্থা সব কিছু করবে, সব কিছু করবে, যেটা নাকি শেখ হাসিনা করছিল। তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল আগে, তাই না? তো 2008 সালের নির্বাচনে ক্ষমতা এসে কায়দা কানুন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রথা বাতিল করে দিয়ে এইবার নিজেরাই ক্ষমতায় থেকে ইলেকশন করবে। আচ্ছা বলুন তো, যে সমস্ত দেশে মানুষ গণতান্ত্রিক না, গণতন্ত্রের মূল্য বোঝে না, সেখানে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতা থেকে ইলেকশন করাতে যায়, তাহলে তো সেখানে তো ইলেকশন ম্যানিপুলেশন হবে, ইলেকশন তো নিরপেক্ষ হবে না, একেবারে সোজা সাপটা কথা। তো এখন আজ বাদে কালকে বাংলাদেশে যদি ইলেকশন হয়, যারাই ক্ষমতায় যাবে তারা ঠিক ওই হুবহু শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করবে, তারা কিন্তু ক্ষমতা থেকে যাইতে চাবে না। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে নাকি? সমস্যাটা কি আসলে কোথায়? সমস্যাটা হলো এই মানুষগুলোর মধ্যে। বাংলাদেশের মানুষ বলেন, আর ওই তুরস্কের মানুষ বলেন, আর ওই পাকিস্তানের মানুষ বলেন, বা যে কোনো মুসলিম দেশের কথা বলেন, ধর্মীয় কারণে এরা কেউই তো গণতান্ত্রিক না। এই বক্তব্যটা দিতে 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 আমি মুখে ফেনা তুলে ফেলছি, কারণ আমি মানুষের কানে একটা মেসেজ দিতে চাই। পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে কেন গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, তার একমাত্র কারণ হচ্ছে তাদের ধর্ম। তাদের ধর্ম বলে যে গণতন্ত্র হলো হারাম। কেন সেটা বলে তাও আমি বারবার বলি। ইসলাম অনুযায়ী সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ, তাই না? আর গণতন্ত্র কী বলে? সমস্ত ক্ষমতার উৎস হলো মানুষ, সাধারণ মানুষ। তো এটা শিরক হয়ে গেল না? চিন্তা করে দেখেন, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মান্ধ কারা এখন? দেখবেন যে সবচাইতে ধর্মান্ধ হলো মুসলমানরা, এবং তাদের কাছে ইসলাম হলো সর্বাগ্রে। তো সেই ইসলামে যদি বলে যে গণতন্ত্র হারাম, এরপরে এদেরকে আপনি যাই কিছু করেন না কেন, এরা তো কোনোদিন গণতান্ত্রিক হবে না, ইম্পসিবল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা আবার সরকার পরিবর্তন চায়, সেটা কীভাবে সম্ভব? গণতন্ত্র চর্চা করবেন অথচ মানে সরকার পরিবর্তন হবে, এটা তো সম্ভব না। ঠিক এই কারণে দেখবেন যে সমস্ত দেশে খুব শক্তিশালী স্বৈরতন্ত্র বা এক নায়ক বসে থাকে, অথবা রাজা, বাদশাহ, আমির বসে আছে, দেখবেন যে সেই দেশগুলোতে খুব সুন্দরভাবে সেই দেশগুলো কিন্তু চলছে, কোনো সমস্যা নেই। এই যে সৌদি আরবে বাদশাহ, আবুধাবি, দুবাইতে কি আমির, তাই না? তারপরে এতদিন ওই আগে যেমন ওই যে ইরাকে আমরা দেখতাম কি সাদ্দাম হোসেন, লিবিয়া থেকে মুয়াম্মার গাদ্দাফি, সিরিয়া থেকে বাশার আল আসাদ, এবং এই যে তুরস্কে যেটা নিয়ে কথা শুরু হয়েছে, সেখানেও এই যে এরদোগান দিব্যি অনেক দিন ধরে ভালোই চালিয়েছে, দেখেন। এবং কেন এটা চালাতে পারছে? কারণ মানুষ তো গণতান্ত্রিক না, মুসলিমরা তো গণতান্ত্রিক না। যে কারণে হচ্ছে কি, যে বা যারাই ক্ষমতায় থাকে তারা যদি মোটামুটি দেশের মানুষের মোটামুটি সুখ দুঃখ দেখে, বেশ কিছুদিন তারা অ্যালাউ করে, বাট তারপরেও তার যে বাই ডিফল্ট যে ক্যারেক্টার, যে পরিবর্তন চায়। এখন তাহলে পরিবর্তনটা হবে কি করে? যখনই তারা পরিবর্তন চাইবে, মানুষ তো ওই যে বললাম না, যে তাকে যতই সুখ দেওয়া হোক না কেন, তারপরেও কিন্তু তারা পরিবর্তন চাইবে। আর যখনই পরিবর্তন চাইবে, যে বা যারা ক্ষমতা আছে তারা কি সহসা এই পরিবর্তিত হয়ে সে ক্ষমতা থেকে নামতে চাইবে নাকি? না, এটাও মানুষের বাই ডিফল্ট একটা স্বভাব। যদি কেউ ক্ষমতায় যায়, সে কিন্তু ক্ষমতা থেকে নামতে চায় না, যদি ওই সমাজে গণতন্ত্র না থাকে। তাহলে এই যে এরদোগানের কথা বলেন, শেখ হাসিনার কথা বলেন, অথবা অন্য দেশের কথা বলেন, মানে মুসলিম যে কোনো দেশের কথা বলেন, যে এবার যারাই ক্ষমতায় যায় তারা তো আর যাইতে চায় না, তখন কী করতে হবে? গণ অভ্যুত্থান। মুসলিম দেশে খালি গণ অভ্যুত্থান, তাই না? খালি গণ অভ্যুত্থান। এইটাই হচ্ছে এই সমস্ত দেশগুলোর ক্ষমতা পরিবর্তনের সিস্টেম। কিন্তু এরপরে গণতান্ত্রিক হবে না।
এখন আপনি বাংলাদেশের মানুষের কাছে এই বক্তব্যগুলোটা দেন যে ভাই তোমরা তো গণতান্ত্রিক না, কারণ তোমার ধর্মই তোমাকে গণতান্ত্রিক হতে বলে না, দেখবেন যে কথার তুবড়ি উড়াবে, আপনাকে একেবারে মানে সাথে সাথে বলবে এই তুমি তো ইসলাম বিদ্বেষী, না না ইসলাম গণতন্ত্রকে অনুসরণ করে, অমুক করে সমুক করে, দেখবেন যে কত কথা বলে, কিন্তু মনের গহীনে সে কিন্তু গণতান্ত্রিক না, সে কিন্তু অন্যের সমালোচনা সহ্য করে না। কেন জানেন? কারণ ধর্মীয়ভাবে সে তো গোড়াগুড়ি থেকে শিখে আসছে তার ইসলাম ধর্মের কোনো সমালোচনা করা যায় না। ওই যে ধ্যান ধারণাটা একেবারে ছোটোবেলা থেকে মাথায় ঢোকে না, পরবর্তীতে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য হয় তাহলে ওর রাজনৈতিক দলের সমালোচনাও সে সহ্য করতে পারে না, কারণ বাই ডিফল্ট সে অন্যের সমালোচনা সহ্য করার মতো মানসিকতা নিয়ে গড়ে ওঠে নাই, এবং ইসলামই তাকে সেটা করে নাই। তো এই হলো মুসলিম দেশগুলোর মূল সমস্যা। এই যে বাংলাদেশের সমস্যা ডক্টর মোহাম্মদ ইউনূস না, ওই শেখ হাসিনাও না, খালেদা জিয়াও না, বা এখন এই যে যারা নাকি এই সমন্বয়ক আছে, এরাও আসলে বাংলাদেশের মূল সমস্যা না। বাংলাদেশের মূল সমস্যা হলো বাংলাদেশের মানুষগুলো এবং তাদের ধর্মীয় আদর্শ। এইটা যতদিন বাংলাদেশের মানুষ এবং একই সাথে মুসলিম দেশের মানুষগুলো যতদিন না বুঝবে, ততদিন তাদের দেশে এই ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই গণঅভ্যুত্থান ঘটবে, বিপ্লব ঘটবে, মারামারি, কাটাকাটি, ভাঙচুর, আগুন জ্বালা, এইগুলো চলবে। এটাই এদের ভবিষ্যৎ। এই যে এখন এই যে বিএনপি বলছে না ইলেকশন দেয়, হ্যান করো ত্যান করো, এই বিএনপি কি গণতান্ত্রিক নাকি? না, এরা একবার ক্ষমতায় যাক না, দেখবেন 5 বছর পরে ওই হুবহু আবার একই জিনিস, আবার আন্দোলন, আবার গণঅভ্যুত্থান। এদের ভবিতব্য কিন্তু এটাই। ধন্যবাদ।